বর্তমানে অনেক হাজিরা আসে, কিছুই দেখে না, তারপরে গিয়ে বলে আমার ফাতেমার বাড়িটা দেখে এলাম। ফাতেমার বাড়িটা দেখে গেল, বলে কোথায় রে বাবা, আল্লাহ জানে। তো ওরা না দেখেই বলে ফাতেমার বাড়ি দেখে গেছে, আর কার বাড়ি দেখে গেছে, আর কার বাড়ি দেখে গেছে, যার এখানে কোনো চিহ্ন নাই, কোনো নিদর্শন নাই, কোনো কিচ্ছু নেই, সব মিটিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। কারণ আল্লাহ রব্বুল আলামিন জানেন যে এ মানুষের অভ্যাস খুব খারাপ। এরা নবীর কাপড় যদি পেত, এরা নবীর চাদর যদি পেত, এরা নবীর বাটি যদি পেত, এরা নবীর ঘটি যদি পেত, এরা নবীর বাড়ি যদি পেত, নবীর বাড়ির মাটি একটাও রাখতো না। এরা সমস্ত মাটিকে খুঁড়ে খুঁড়ে আরে নিয়ে গিয়ে তারা বরকত হাসিল করতো, আর এই দিয়ে কত রকমের ফিতনা কায়েম করতো তার ঠিক নাই। আল্লাহ সব চিহ্ন মিটিয়ে দিয়েছেন, কোনো চিহ্ন কিছু নাই। ওই বাকি যেখানে সমস্ত সাহাবীদের কবর আছে, কেউ বলতে পারবেন যে কোনখানে কোন সাহাবীর কবর আছে? আল্লাহ আসলে কি করে দিয়েছেন? আল্লাহ উজ্জ্ব করে দিয়েছেন। সেখানে সমস্ত উম্মাহাতুল মুমিনিনদের কবর আছে, আল্লাহ নবীর যত স্ত্রী ছিলেন সমস্ত স্ত্রীদের কবর আছে ওই বাকিতে আছে, যাকে আমরা বাকিয়া গারকাত বা জান্নাতুল বাকি বলি। সেখানে এই সমস্ত সাহাবিয়াত সাহাবীদের কবর আছে, কিন্তু তাদের কোনো চিহ্ন নাই। কেন নাই? কারণ আল্লাহ আমাদের বদমাশিগুলো ভালো করে জানেন। আমরা শাহজালালের কবর পেয়েছি, ওখানে বাইজিদ বাস্তিমির কবর পেয়েছি আমরা, হ্যাঁ, ফকির ভান্ডারীদের কবরগুলোকে আমরা যা তাই করে ফেলেছি। তাহলে নবীদের আর সাহাবীদের কবর বলে আমরা যে কি করতাম, এটা আল্লাহ খুব ভালো করেই জানেন। তাই আল্লাহ তাআলা ওই সাহাবীদের কবর আমাদেরকে দেননি, নবীর কবর আমাদেরকে দেননি, সাহাবিয়াতদের কবর আমাদেরকে দেননি। এই কবর দিয়েছেন এমন লোকদেরকে যারা তার হেফাজত করতে পারবে, যারা কবর নিয়ে বাড়াবাড়ি করলে ডান্ডা খেতে হবে, এমন লোকদের হাতে আল্লাহ তাআলা কি করেছেন? এই কবরের দায়িত্ব দিয়েছেন। নবীর কবর যদি আমাদের মতন লোকরা, আমাদের মতন দেশের মানুষ পেত, আরে নবী নয়, সাহাবী নয়, তাবেঈন নয়, তাবে তাবেঈন নয়, কোনো বড় ইমামও না, তারা সাধারণ ফকির ভান্ডারী কারা কেমন ছিলেন আমরা জানি না, তাদের সঠিক ইতিহাস কেউ জানে না, অথচ তাদের কবরটাকে নিয়ে তারা বিরাট বড় বড় কি বানাই দিয়েছে? আমরা মাজার বানাই দিয়েছে। শাহজালালের মাজার হয়ে গেছে, বাইজিদ বাস্তিমির বাজার হয়ে গেছে, ভুট্টো সাহেবের মাজার হয়ে গেছে, আরো কত কত। এরা সব কিছুই ছিল না, তাদের আমরা মাজার বানাইছি। আমরা যদি নবীর কবর পাইতাম, সাহাবীদের কবর কি করতাম, এটা আল্লাহ খুব ভালো করে জানেন। তাই আল্লাহ তাআলা তার ব্যবস্থা গ্রহণ করেছেন যে আমাদের হাতে এই সমস্ত লোকদের কবর আল্লাহ দেননি আর কি। তো ওই গাছটাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেটে দিয়ে ফেলে দিয়েছিলেন। হযরত ওমর বুঝতে পেরেছিলেন যে অদূর ভবিষ্যতে মানুষের ঈমান দুর্বল হয়ে পড়বে, তখন এই গাছটাকে নিয়ে ওরা বাড়াবাড়ি করবে এবং এই গাছটা থেকে তারা বরকত হাসিল করার কি করবে? চেষ্টা করবে। তাই সেই গাছ খেলে আল্লাহ কি করেছে? আল্লাহ হযরত ওমর কি করেছেন? সেই গাছ কেটে ফেলে দিয়েছিলেন। তো মোট কথা হচ্ছে, এখানে যদিও কারণটা নির্দিষ্ট ছিল, তবে সেই নির্দিষ্ট কারণ এখানে থাকবে না। এখনো থাকবে কি? যে কোনো ওয়াদা যে যার সাথেই করবে, সেই ওয়াদা যদি সে পূর্ণ করে, তাহলে সে আল্লাহর কাছে এই পুরস্কার পাবে, যে পুরস্কার দেওয়ার কথা আল্লাহ তাআলা কোরআনে কি করেছেন? ঘোষণা করেছেন। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াদার মধ্যে আল্লাহর সাথে করা ওয়াদা বলতে সেই সমস্ত জিনিসই আসবে যে জিনিসগুলি করার নির্দেশ দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। এমনকি নবীর সাথে ওয়াদা করার, নবীর সাথে কৃত ওয়াদা পূরণ করার ব্যাপারটাও ইয়ারই অন্তর্ভুক্ত হবে। এমনকি মানুষ নিজের ওপরে যেটা বাধ্য করে নেয় সেটাও পূরণ করতে হবে তাকে, আর সেটাও যদি সে পূরণ করে তাহলে সে কী পাবে? সওয়াব পাবে। নিজের উপরে বাধ্য করে নেওয়া মানে, যেমন আপনি মনে মানত করে নিলেন যে যদি আমার ছেলে স্কুলে পাস করে আমি আল্লাহর রাস্তে 2টো রোজা রাখবো, এটা আল্লাহ আপনাকে বাধ্য করেননি, আপনি কি করেছেন? আপনি নিজের উপরে বাধ্য করে নিয়েছেন। এখন এই রোজা আপনাকে কি করতে হবে? এই রোজা আপনাকে রাখতে হবে। তো এটাও একটা ওয়াদা যেটা আপনি নিজের জন্য করলেন, যদি এটা হয় তাহলে আমি কি করব? একটা রোজা রাখবো, আমি 2 রাকাত নামাজ পড়বো। তো এটাকে বলা হয় মানত করা, নিজের উপরে বাধ্য করা। তো এই মানত বা এই ওয়াদাও আপনার কি করতে হবে? পূরণ করতে হবে। লিআন্না কুল্লু যালিকা ফি আহদিল্লাহি ইয়ালজামুল ওয়াফাউ বিহি, এই সবকেই আল্লাহর সাথে ওয়াদা করাই বলা হবে, যা পূরণ করা কি হবে? ওয়াদা মানে ওয়াজিব হবে। তো মোট কথা হচ্ছে, মানুষের সাথে আপনি কোনো ওয়াদা করবেন, সে ওয়াদাও আপনাকে পূরণ করতে হবে। আপনি নিজের ওপরে কোনো ওয়াদা করেছেন বা নিজের ওপরে আপনি কোনো কিছু চাপিয়ে বাধ্য করে নিয়েছেন, সেটাও আপনাকে কি করতে হবে? পূরণ করতে হবে। তার জন্য আপনি আল্লাহর কাছে কি পাবেন? সওয়াব পাবেন। আর যে ওয়াদা ভঙ্গ করে, আল্লাহর সাথে করা ওয়াদা, নবীর সাথে করা ওয়াদা, এই ওয়াদা ভঙ্গ করলে সমাজে এবং ব্যক্তিগত জীবনে বড় মন্দ পরিণাম নেমে আসবে। সমাজে এবং ব্যক্তিগত জীবনে মন্দ পরিণাম কি হবে? নেমে আসবে। ব্যক্তিগত জীবনে কেমন? যেমন ব্যক্তিগত জীবনে বলা হয়েছে যে ওয়াদা ভঙ্গ করে কারা? মুনাফিকরা। তাহলে ওয়াদা ভঙ্গ করার কারণে একটি মুনাফিকি গুণ আপনার মধ্যে এসে যাবে। এটা হচ্ছে ব্যক্তিগত জীবনে মন্দ পরিণাম।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আয়াতুল মুনাফিকে সালাস, মুনাফিকদের নিদর্শন কি? তিনটে। ইদা হাদ্দাসা কাযিবা, তারা কথায় কথায় কি বলবে? মিথ্যা করবে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, আর ওয়াদা করলে সে ওয়াদা কি করবে? ভঙ্গ করবে। ওয়া ইদা উতুমিনা খানা, আর তাদের একটি অভ্যাস হচ্ছে যে তারা ওয়াদা কি বলে আপনার আমানত রাখা হলে সে আমানত তারা কি করবে? খেয়ানত করবে। আর একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা, চারটি জিনিস যার মধ্যে থাকবে সে পাকা মুনাফিক গণ্য হবে। চারটি জিনিস যার মধ্যে থাকবে সে পাকা মুনাফিক গণ্য হবে। ওমান কানাত ফিহি খাসলাতুন মিন হাদিহিল খিসাল ওমান কানাত ফিহি খাসলাতুন মিনান নিফাক হাত্তা ইয়াদাহা, আর যার মধ্যে চারটির মধ্যে একটি গুণ থাকবে, একটি অভ্যাস থাকবে, সেও মুনাফিক গণ্য হবে যতক্ষণ না সে ওই অভ্যাসটা কি করবে? ত্যাগ করবে। সেই চারটি অভ্যাস কি কি? ইদা উতুমিনা খানা, এক নম্বর হচ্ছে যে তার কাছে কোনো আমানত রাখা হলে সে আমানতের খেয়ানত করবে। দুই নম্বরে হচ্ছে ওয়া ইদা হাদ্দাসা কাযিবা, সে কথা বললে মিথ্যা কথা বলবে। তিন নম্বরে হচ্ছে ইদা আহাদা গাদারা, যখন সে ওয়াদা করবে সে ওয়াদা কি করবে? ভঙ্গ করবে। আর চার নম্বর হচ্ছে ওয়া ইদা খাসামা ফাজারা, কারোর সাথে কোনো ঝগড়া হলে অশ্লীল অসভ্য ভাষা কি করবে? ব্যবহার করবে। কোনো কারণে মানুষে মানুষে ঝগড়া হতে পারে, আমার সাথে আপনার কোনো বিষয়ে বিবাদ হতে পারে, মনোমালিন্য হতে পারে, কথা কাটাকাটি হতে পারে। মানুষ, আমরা বাস করি এক সমাজে, বিভিন্ন কারণ আমাদের থাকতে পারে, এর ভিত্তিতে আমাদের আপোষে কথা কাটাকাটি হতে পারে, বিবাদ হতে পারে। কিন্তু কথা কাটাকাটি তর্ক বিতর্ক বা বিবাদ হওয়ার অর্থ এই নয় যে আপনি চরম করে একটা অশ্লীল ভাষা কি করবেন? ব্যবহার করবে। যারা ভদ্র হয় তারা কোনোদিন অশ্লীল ভাষা ব্যবহার করে, অসভ্য চুয়ার যারা হয় তারাই ফরম করে মুখ থেকে কী করে? একটা জঘন্য অসভ্য ভাষা কি করে? ব্যবহার করে ফেলে। তো বলা হচ্ছে এটা হচ্ছে মুনাফিকদের গুণ, যে তারা কারোর সাথে কোনো ঝগড়ায় বেঁধে গেলে সঙ্গে সঙ্গে কী করবে? অসভ্য ভাষা বা অশ্লীল ভাষা তারা ব্যবহার করবে। আল্লাহ তাআলা ওয়াদা, আল্লাহর সাথে করা ওয়াদা পূর্ণ না করলে আল্লাহ তাআলা তার নিন্দায় একটি ঘটনা উল্লেখ করেছেন কোরআনের মধ্যে, যে অনেক সময় সাহাবীদের মধ্যে কেউ বা মুনাফিকদের মধ্যে কেউ আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূল আল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যদি আমাকে মাল দেন তাহলে আমি সবার অধিকার আদায় করব। মানে আমার এই মালে ফকির মিসকিন মানুষদের যত যার অধিকার থাকবে তার অধিকার আদায় করব, আল্লাহর অধিকার আদায় করব। তাই আল্লাহর কাছে মেহরবানি করে আমার জন্য দোয়া করে দিন, আল্লাহ তাআলা যদি আমাকে মাল ধন দেন, সম্পদ দেন, তাহলে আমি আল্লাহর কাছে আল্লাহর হস্তে আপনার জন্য ওয়াদা করতেছি যে আমি সবার অধিকার কি করব? আদায় করব। তারপরে যখন আল্লাহ তাআলা তাকে দেন তখন সে আর কারো অধিকার আদায় করে না, বরং ওই মালের কারণে দিন থেকে সে অনেক দূরে সরে চলে যায়। এরকম কথা উল্লেখ করে আল্লাহ কোরআনে বলছেন ওয়া মিনহুম মান আহাদাল্লাহ, অনেকেই আছে যারা আল্লাহর সাথে অঙ্গীকার করে। আল্লাহর সাথে কি করে? অঙ্গীকার করে। লা ইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, আল্লাহর সাথে ওয়াদা করে আর বলে যদি আল্লাহ আমাদেরকে তার অনুগ্রহ থেকে দান করেন, আল্লাহ যদি তার অনুগ্রহ থেকে আমাদেরকে দেন, তার মালধন থেকে যদি আল্লাহ কি করেন? আমাদেরকে দেন, লানাসাদ্দাকান্না, তাহলে আমরা দান খয়রাত করব, দান খয়রাত করব। ওয়ালা নাকুনান্না মিনাস সালিহিন, আর ভালো কাজ করে যারা তাদেরই তালিকাভুক্ত বা তাদেরই অন্তর্ভুক্ত হব আমরা। ফালাম্মা আতাহুম, এই ওয়াদা সে করলো, এই ওয়াদার ভিত্তিতে যখন আল্লাহ তাদেরকে কি করেন? দান করেন। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, যখন আল্লাহ তাআলা তার অনুগ্রহ থেকে তাদেরকে দান করেন, বাখিলু বিহি, তখন তারা বখিলি করে, কার্পণ্য করে, তখন আর দেয় না। ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, আর বিমুখ হয়ে পৃষ্ঠ প্রদর্শন করে তারা পালিয়ে যায়। আর ওয়াদারও খেয়াল থাকে না, আর কোনো কিছুরই কি থাকে না? খেয়াল থাকে না। ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমিল কিয়ামা, আর এই কাজের পরিণাম স্বরূপ আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তি দেন যে আল্লাহ তাআলা মুনাফিকি কপটতাকে মানে সর্বক্ষণের জন্য আল্লাহ তাদের অন্তরে ভরে দেন, মানে তারা সবসময় মুনাফিকই থাকবে, এরকম জিনিস আল্লাহ না, মুনাফিকি বা নেফাকি কপটতাকে আল্লাহ তাআলা তাদের অন্তরে স্থায়ী করে দেন। কেন? বিমা আখলাফুল্লাহ, কারণ তারা আল্লাহর সাথে করা ওয়াদা কি করেছে? ভঙ্গ করেছে। ও বিমা কানু ইয়াকদিবুন, আর তারা মিথ্যা বলেছে। তো এখানে আল্লাহর সাথে ওয়াদা করে যে আল্লাহ যদি দেন
তাহলে আমরা কি করব? দান খয়রাত করব। তারপরে যখন আল্লাহ তাআলা তাদেরকে দেন তখন তারা দান খয়রাতও করে না, আল্লাহর দিন থেকেও সরে যায়, যাকাতও আদায় করে না, জামাতও ত্যাগ করে, জুমাও ত্যাগ করে, মানে তখন মালধন নিয়েই ব্যস্ত। তখন না জামাতের সাথে নামাজ পড়ার সময় থাকে, না জুমার দিনে হাজির হওয়ার সময় থাকে, না যাকাত দেয়, কোনো কিচ্ছু না, সব স্যার সমস্ত ওয়াদা ভঙ্গ করে। আর এই ওয়াদা ভঙ্গ করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আসলে ওটা কাদের অভ্যাস? মুনাফিকীদের অভ্যাস। ওই জন্য আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ কী করেন? ও নেফাকি মুনাফিকিটাকে আল্লাহ তাআলা তার অন্তরে চিরস্থায়ী করে দেন, তার অন্তর আর পরিবর্তন হবে না, ওর অন্তরে আল্লাহ ভরে দেন, ও চিরদিন মুনাফিকই থাকবে আর কি। এই জন্য যে সে আল্লাহর সাথে করা ওয়াদা কি করেছে? ভঙ্গ করেছে। এটা ছিল মানুষের ব্যক্তিগত ক্ষতি যদি কেউ আল্লাহর সাথে করা ওয়াদাকে পূরণ না করে। আর সামাজিক ক্ষতি কি বলা হয়েছে? সামাজিক ক্ষতি হচ্ছে এই যে আল্লাহ তাআলা শত্রুদেরকে তাদের ওপরে চাপিয়ে দেবেন। মানে আমরা মুসলমানরা যদি আল্লাহর সাথে নবীর সাথে করা ওয়াদা পূরণ না করি তাহলে অন্য জাতিরা আমাদের উপরে চেপে বসবে এবং যেভাবে চাইবে সেভাবেই আমাদেরকে ঘোরাবে, আর যেভাবে চাইবে সেইভাবেই তাদের ইশারায় আমরা চলবো, আমাদেরকে পিষবে এবং আমাদেরকে লুটে পুড়ে তারা খাবে, যা ইচ্ছা তাই তারা করতে পারবে। এরকম সামাজিক ক্ষতি আমাদের সমাজে আসবে যখন আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে করা ওয়াদা পূরণ করব না। এ কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সম্বোধন করে বললেন, ইয়া মাআশারাল মুহাজিরিন, হে মুহাজিরিনের দল। আল্লাহর নবী আমাদেরকে একদিন সম্বোধন করে বললেন, হে মুহাজিরিনের দল, খামসুন ইযাব তুলিতুম বিহিন্না, পাঁচটি জিনিসে যদি তোমরা পতিত হয়ে পড়ো, পাঁচটি জিনিসে যদি তোমরা পতিত হয়ে পড়ো তাহলে তোমাদেরকে মানে কি বলে শাস্তি পেতে হবে। পাঁচটি জিনিসে যদি তোমরা পতিত হয়ে পড়ো তাহলে তোমাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে। ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, তবে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাদের কাছে ওই পাঁচটি জিনিসকে না পৌঁছান, মানে এই পাঁচটি জিনিস যেন তোমাদের কাছে না আসে তার জন্য আমি আল্লাহর কাছে কি করতে আছি? দোয়া করতে আছি। সেই পাঁচটি জিনিস কি? নবী বলছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউ'লিনু বিহা ইল্লা ফাশা ফিহিম তাউন ওয়াল আউদাউ আল্লাতী লাম তাকুন মাদাদ ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। যখনই কোনো জাতির মধ্যে অশ্লীলতা ব্যভিচার, যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা ব্যভিচার ব্যাপকভাবে হতে লাগবে, প্রকাশ্যভাবে হতে লাগবে, তখনই তাদের মাঝে দেখা দিবে এমন ব্যাধি, মহামারী রোগ এবং এমন অন্যান্য ব্যাধি দেখা দিবে যে ব্যাধি পূর্বে জাতির মধ্যে ছিল না। যখনই ব্যভিচার এবং অন্যান্য অশ্লীলতা দেখা দিবে তখনই এমন এমন রোগ দেখা দিবে, এমন এমন ব্যাধি দেখা দিবে যে ব্যাধি পূর্বে কখনোই দেখা দেয়নি বা যে ব্যাধি পূর্বেকার মানুষরা কেউ জানতো না। দেখেন ব্যভিচারের কারণে বর্তমানে সব থেকে বড় ব্যাধি যেটা দেখা দিয়েছে সেটা কি? এইডস। সেটা সব থেকে মারাত্মক। যে দেশে যত বেশি ব্যভিচার অবাধভাবে ব্যাপক হারে, যেখানে ব্যভিচার ব্যাপক হারে চলছে, যেখানে ব্যভিচারকে ব্যভিচার মনে করা হয় না, যেখানে ব্যভিচারকে একটা সামান্য খেলতামাশা মনে করা হয়, সেই সব দেশগুলোতে সব থেকে অধিক হারে মানুষ এইডস রোগে ভুগতে আছে। তো আল্লাহ নবী বলেছেন যে যখন ব্যভিচার ব্যাপক হয়ে যাবে, প্রকাশ্যভাবে চলতে থাকবে, তখন এমন এমন রোগ দেখা দেবে যে রোগের নাম গন্ধ পূর্বের মানুষরা জানতো না, যা আমরা বর্তমানে দেখতে আছি। ওয়ালাম ইয়ানকুদুল মিকিয়াল ওয়াল মিজানা, আর যখন মানুষ ওজনে কম দিবে, যখন মানুষ ওজনে কম দিবে, ইল্লা আখাদু বিসসিনিনা ওয়া শিদ্দাতুল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম, ওজনে যখনই কম দিবে তখনই তাদের মধ্যে বা তারা দেখতে পাবে অনাবৃষ্টি, মানে আল্লাহ বৃষ্টি কি করবেন? বন্ধ করে দিবেন। তখনই তাদের মধ্যে নেমে আসবে মানে সুখ, অনাবৃষ্টি, আর আপনার জীবিকার সংকীর্ণতা, অসচ্ছলতা, আর শাসকদের জুলুম অত্যাচার, শাসকদের জুলুম অত্যাচার তখন তাদের মাঝে নেমে আসবে যখন তারা ওজনে কি দিবে? কম দিবে। ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, আর যখন তারা মালের যাকাত দেওয়া বন্ধ করে দিবে তখনই আসমান থেকে বারিশকেও আল্লাহ তাদের ওপরে বন্ধ করে দিবেন।
যখন তারা মালের যাকাত দেয়া কি করবে, বন্ধ করে দিবে, ইল্লা মনে উল কাতারা মিনাস সামা, তখন তাদের থেকে আসমান থেকে বৃষ্টি হওয়ার পথও কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ওয়ালাউলাল বাহাইম, ওয়ালাউলাল বাহাইম, যদি চতুষ্পদ জীবজন্তুর ইত্যাদি না থাকতো, লাম ইউমতারু, তারা বৃষ্টি কখনোই পেত না। মানে এত কিছু হচ্ছে তারপরে বৃষ্টি পেতে আছি না, যাকাত দেই না। যাকাত ঠিক মতন কেউ দেয়? কেউ ঠিক মতন যাকাত দেয় না। আমাদের দেশের বড় বড় ধনীরা যদি যাকাত দিত, আমাদের দেশে কোনো গরিব থাকতো না। তাদের এত কোটি কোটি টাকা সম্পদ আছে, সেই সম্পদের সঠিক যাকাত যদি আদায় করত প্রত্যেক মুসলিম দেশ, সেখানকার ধনী মুসলিমরা যদি সঠিক যাকাত আদায় করত, কোনো দেশে কোনো গরিব থাকতো না। কিন্তু আমাদের অবস্থা কি, এক শ্রেণীর মানুষ অত্যধিক ধনভাণ্ডারে পৌঁছে গেছে, আর তারা কি করে না, যাকাত দেয় না। তাই যারা গরিব তারা গরিবই থেকে যাচ্ছে, তাদের কোনো সোরাহা হচ্ছে না, বা তারা ঠিক মতন দুবেলা খাবার পাচ্ছে না যাকাত না দেওয়ার কারণে। এখানে যারা গরিব শ্রেণী, তেমন গরিব তো নাই, কিন্তু যাদের চাকরি বাকরি নেই বা যাদের বাবা মারা গেছে, এতিম ছেলেরা আছে, তাদের এমন ব্যবস্থা যাকাতের মাল থেকে সারা বছরের খরচা, গাড়ির পেট্রোল সহ তাদেরকে দিয়ে দেওয়া হয়। গরিব থাকলো সারা বছরের খরচা হিসাব করে, মানে যাকাত এখানে যাদের কাছে জমা করা হয়, তারা যাকাত 2 টাকা 1 টাকা করে বিলি করে না। এখানে তাদের কাছে লিস্টে আছে যে কারা কারা গরিব আমার এই শহরে, কাদের বাবা নাই, কারা এতিম, কাদের প্রয়োজন, কাদের দরকার, তাদের লিস্টে আছে। সেই লিস্ট অনুপাতে গাড়ি ভরে মাল তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়, সারা বছরে যত লাগে তাদের গাড়ির পেট্রোল সহ, তাদের গাড়ির পেট্রোল সহ। গরিব থাকলো না। আর আমাদের অবস্থা কিন্তু তাই নয়। আমাদের ধনী অনেক আছে, কিন্তু তাদের যাকাতের টাকা গরিবরা পাচ্ছে না বলি এক শ্রেণীর মানুষরা না খেয়ে মরতে আছে। তো বলা হচ্ছে, যদি চতুষ্পদ জীব জানোয়ার না থাকতো, তাহলে আল্লাহ এক কাতরা বৃষ্টি দিতেন না। কিন্তু বৃষ্টি দিচ্ছেন কাদের জন্য? ওই জানোয়ারগুলোর জন্য। তো আমরা যাকাত দেই না, তারপরেও বৃষ্টি পাচ্ছি। আসলে বৃষ্টি পাচ্ছি কাদের কারণে? ওই যে জানোয়ারগুলোর কারণে। ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়া মিন গায়রিহিম, আর যারা আল্লাহর সাথে করা আর নবীর সাথে করা ওয়াদা পূর্ণ করবে না, তাদের উপরে আল্লাহ তাআলা অন্য জাতিদেরকে কি করবেন? চাপিয়ে দেবেন। তারা কি করবে? ফাআখাদু বা'দা মা ফি আইদিহিম, তারা তাদের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেবে যা তাদের হাতে থাকবে। মানে তাদের প্রতিপত্ত, তাদের প্রভাব, তাদের সব কিছুকে তারা কি করবে? তাদের কাছ থেকে কেড়ে নেবে। ওয়ামাল্লাম তাহকুম আইমাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, আর যাদের শাসকরা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফায়সালা করবে না, যাদের শাসকরা আল্লাহর কিতাব অনুযায়ী বিচার ফায়সালা করবে না, এবং আল্লাহ তাআলা যা নাযিল করেছেন সেই বিধানকে যারা গ্রহণ করবে না, আল্লাহ তাআলা তাদের আপোষে কলহ বাঁধিয়ে দিবেন, গৃহযুদ্ধ বাঁধিয়ে দিবেন। তারা আপোষে কি করবে? তারা আপোষেই লড়ালড়ি করবে, যা আমরা অনেক জায়গাতে বা অনেক দেশে দেখতে আছি, যেখানে আপোষেই তারা এখন কি করতে আছে? মারামারি আর হানাহানি আর কাটাকাটিতে ব্যস্ত আছে। এগুলো সব হচ্ছে কেন? আমাদের কারণে, যারা আমরা আল্লাহ এবং আল্লাহ নবীর সাথে করা ওয়াদাকে কি করতেছি না? পূরণ করতে আসি না। তো এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি কথা আমাদেরকে বললেন, যা খুবই গুরুত্বপূর্ণ কথা। ব্যভিচার যদি হয়, তাহলে আসলেই যে বিভিন্ন রকমের ব্যাধি দেখা যায়, তা আমরা বর্তমানে বাস্তবে দেখতে আছি। যাকাত না দেওয়ার কারণে আকাশের বৃষ্টিকে আল্লাহ বন্ধ করে নেন। এখন বর্তমানে দেখবেন কোনো বছরে এত বৃষ্টি যে মানুষ ঠিক মতন চাষ আবাদই করতে পারলো না। আবার অনেক সময় আবাদ করার সময় বৃষ্টি হচ্ছে না, আবাদ হয়ে যাচ্ছে, ধান যখন পাকা তখন আবার এত বৃষ্টি দিচ্ছে, পাকা ফসল সব কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে। নিয়মে কোনো কিছু হচ্ছে না। কেন? এগুলি আমাদের কারণে। কারণ আমরা নিয়মে চলছি না। আল্লাহ নবী বলছেন, বৃষ্টি এক ফোঁটাও তোমরা পেতে না যদি এই জীব জানোয়ারগুলা না থাকতো। এরা আছে বলে তোমরা কিছু পাচ্ছ, এদের ওসিলায় তোমাদের কিছু, মানে তোমাদের বৃষ্টি কিছু এসে যাচ্ছে আর কি। তো মোট কথা হচ্ছে যে এই কয়েকটি কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মধ্যে যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে, যদি আল্লাহ এবং রসুলের সাথে করা ওয়াদাকে আমরা পূর্ণ না করি, তাহলে শাসক কর্তৃক আমরা নির্যাতিত হব এবং অন্য জাতিও আমাদেরকে
পিষে পিষে চিবিয়ে চিবিয়ে খাবে। আল্লাহ তাআলার সাথে করা ওয়াদা পূর্ণ করতে হবে, মানুষের সাথে করা ওয়াদা পূর্ণ করতে হবে, কারণ কালকে কিয়ামতের মাঠে মানুষ যে কোনো ওয়াদা করবে সেই ওয়াদা সম্পর্কে তাকে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আউফু বিল আহাদ, তোমরা ওয়াদা ও অঙ্গীকারকে পূর্ণ করো, ইন্নাল আহাদা কানা মাসউলা, কারণ ওয়াদা ও অঙ্গীকার তোমরা যা করছো তা কিয়ামতের মাঠে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে যদি পূর্ণ না করা হয়। তো মোট কথা হচ্ছে আজকের বিষয়ে মোটামুটি আমরা জানতে পারলাম যে ওয়াদা ও অঙ্গীকার পূর্ণ না করলে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের আযাব আমাদের উপরে প্রেরণ করবেন এবং অন্যান্য জাতিদের কাছ থেকেও আমাদেরকে নির্যাতিত হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর আমি ইসলামী ব্যাংকে 20 লাখ টাকা জমা করলাম এবং মাসে 20,000 টাকা পেলাম মুনাফা বা লাভ, তা কি জায়েজ? বুঝতে পারলেন? ইসলামী ব্যাংকে 20,000 টাকা জমা রাখলে মাসে কত করে আসবে? হ্যাঁ, মানে 20 লাখ টাকা জমা করেছে, এখন প্রতি মাসে পেতে আছে 20,000 করে। তো এই লাভটা জায়েজ না না জায়েজ? হুজুর আপনিই তো বলবেন জায়েজ না না জায়েজ। ভাই, 1 নম্বরে কথা হচ্ছে যে আমার নিজের সঠিকভাবে ইসলামী ব্যাংক সম্পর্কে তেমন ধারণা নেই। আপনাদের কাছ থেকে শুনি আর শোনার ভিত্তিতেই আমি চলি। মানে আপনি একরকম বলেন আর একজনা আর একরকম বলেন। একজনা বলছে যে না, সেখানে ফরমে লেখা হয় লাভ লোকসান দুটোতেই শরিক, ফরমে লেখা হয় লাভ লোকসান দুটোতেই শরিক। ইসলামী ব্যবসা হচ্ছে যদি কোনো ব্যবসার লাভ লোকসানে আপনি শরিক থাকেন তাহলে সেই ব্যবসা জায়েজ ব্যবসা। আর যদি খালি লাভে শরিক থাকে লোকসানে আমি নাই, তাহলে এই ব্যবসা হচ্ছে নাজায়েজ ব্যবসা। এ হচ্ছে এক দলের কথা যে সেখানে লাভ লোকসান দুটাকেই শরিক করা হয় ইসলামী ব্যাংকের। আর এক লোক বলছে যে এগুলা সব লেখালেখি, আসলে সব সুদ, আসলে সব কি সুদ। ওরাও সুদ দেয়, যদিও লোকসান তাদের হয় না, ব্যাংকের লোকসান কমই হয়, খুব কম আর কি। কোনো কোনো ব্যাংক কোনো সময় কোনো কারণে ডুবে যায়, তাই এই ব্যাংকের লোকসান খুব কমই হয় আর কি। তো সেখানেও ও সুদেরই ব্যাপার থাকে, আর ওটা লেখালেখির ব্যাপার থাকলেও ওতে কোনো ব্যাপার না, আসল ব্যাপার ওটাও সুদ আর কি। আমার কথা হচ্ছে, আপনি একজন মুসলিম, একজন ইমানদার হিসাবে আপনার ইমানি দাবি হচ্ছে যে আপনি সঠিকভাবে যাচাই করবেন, সঠিকভাবে যে যাচাই করে আপনার দিলটা একেবারে সন্তুষ্ট হবে যে হ্যাঁ এখানে জাকা একেলে এখানে সুদ নেই। যখন আপনার মনটা একেবারে সন্তুষ্ট ভালো করে যাচাই করার পরে, তখন আপনি ওই পয়সা রাখবেন বা খাবেন, আশা করি আপনার কোনো অসুবিধা হবে না। নবী বলেছেন হাদিসের মধ্যে একটা কথা, আল্লাহ নবীকে বলা হয়েছে হাদিসে যে আল্লাহ নবীকে জামিউল কালিম দান করা হয়েছিল। জামিউল কালিম মানে হচ্ছে বহুল অর্থ বিশিষ্ট সংক্ষিপ্ত বাক্য। মানে আল্লাহ নবী ছোট একটা কথা বলতেন আর সেই কথার মধ্যে অনেক অর্থ কি থাকতো, ভরা থাকতো। আল্লাহ নবী বলছে দা মা ইউরিবোকা ইলা মা লা ইউরিবোকা, যার মধ্যে সন্দেহ আছে সেই জিনিসকে বাদ দাও, এমন জিনিস গ্রহণ করো যাতে কোনো সন্দেহ নেই। আমার কথা হচ্ছে যদি সন্দেহ থাকে তাহলে সন্দেহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আর যদি আপনার মনে কোনো সন্দেহ না থাকে, আপনি সঠিকভাবে যাচাই বাছাই করে যদি দেখে থাকেন, তাহলে আপনার যেটা মনোভূত হবে সেটা আপনি করবেন। আমি কিন্তু একটা কোনো সঠিক বিচার ফায়সালা করতে পারবো না। তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন আসমানি কিতাবের মধ্যে এই 4টি কিতাবই হচ্ছে বড় কিতাব এবং এই 4টি কিতাব 4 জন নবীর উপর নাজেল হয়েছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই 4টি কিতাবকে কেন আসমানি কিতাব বলা হয়? দ্বিতীয় প্রশ্ন, এরকম কিতাব কি অন্যান্য নবীদের উপর নাজেল হয়েছিল? যদি হয়ে থাকে তাহলে বলবেন কি? তো 4টি কিতাব তো 4টা নবীর উপরে নাজেল হয়েছিল, বুঝতে পারলেন? বলা হচ্ছে যে আমার প্রশ্ন হচ্ছে যে এই 4টি কিতাবকে আসমানি কিতাব কেন বলা হয়? কারণ আসমান থেকে নাজেল হয়েছিল, বুঝতে পারলেন? আকাশ থেকে বৃষ্টি হলে আমরা কি বলি? আকাশ থেকে বৃষ্টি হচ্ছে। মানে বৃষ্টি কোথা থেকে আসে? আকাশ থেকে আসে। আকাশের নিচে বাদল থাকে, বাদল থেকে বৃষ্টি হয়, আমরা বলি আসমান থেকে বৃষ্টি হতে আছে। তো এই 4টি কিতাবকে আসমানি কিতাব এই জন্য বলা হয়েছে যে এই 4টা কিতাব আসছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ কোথায় থাকেন? আসমানে থাকেন। যেহেতু কিতাব 4টা আসমান থেকে আসছে, তাই কি বলা হয়েছে?
মানে এর আসল অর্থ হচ্ছে যে এই চারটি কিতাব তার কাছ থেকে আসছে, যে এই চারটি কিতাব তার কাছ থেকে আসছে যিনি আসমানে আছেন। আসল অর্থ কি? যে এই চারটি কিতাব তার কাছ থেকে আসছে যিনি আসমানে আছেন। মানে এই চারটি কিতাব কোনো মানুষের লেখা কিতাব নয়, কোনো লাইব্রেরি থেকে এবং কোনো ফ্যাক্টরি থেকে এই কিতাব আবিষ্কার হয়নি, বরং এই কিতাব পাঠিয়েছেন কে? যিনি আসমানের মালিক, সে আসমানওয়ালা এই চারটি কিতাব পাঠিয়েছে। তাই এই কিতাবকে বলা হয় কি? আসমানি কিতাব। আর অন্যান্য নবীদেরকে দেওয়া হয়েছিল কি না? এই চারটি কিতাবই চারটি নবীকে দেওয়া হয়েছিল। তাওরাত দেওয়া হয়েছিল মুসা আলাইহিস সালামকে, ইনজিল দেওয়া হয়েছিল ঈসা আলাইহিস সালামকে, আর জাবুর দেওয়া হয়েছিল দাউদ আলাইহিস সালামকে, আর কোরআন দেওয়া হয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়া অন্যান্যদেরকে আর কোনো কিতাব দেওয়া হয়েছিল কি না? কোরআনের কোনো নবীদের ব্যাপারে আসছে তাদেরকে ছোট ছোট সাহিফা দেওয়া হয়েছিল। যেমন সোহফে মূসা ও ইব্রাহিম বলা হয়েছে। সোহফে মূসা ও ইব্রাহিম মানে ছোট ছোট সাহিফা, ছোট নোটবুক বা ছোট কোনো কিতাব যেখানে নির্দিষ্ট কিছু বিধান থাকতো। কি বিধান তার মধ্যে ছিল তা কিন্তু আমরা জানি না। তবে কোরআনের আয়াতের আলোকে বুঝতে পারা যায় যে অন্যান্য নবীদেরকে কিছু সাহিফা আল্লাহ তাআলা দান করেছিলেন, যাতে আল্লাহর কোনো বিধান তার মধ্যে ছিল। কি বিধান ছিল তা কিন্তু আমরা জানি না। এই হচ্ছে কথা। বাকি আর কোনো নবীদেরকে কি অন্য কোনো কিতাব দেওয়া হয়েছিল এর কোনো উল্লেখ নেই। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।